আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আলোচনা করব শুদ্ধিকরণ নিয়ে। এই শুদ্ধিকরণ পড়ার আগে কিছু বিষয় তুলে ধরি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে শুদ্ধিকরণটা পড়ি, বাম সাইডের গুলো রং, ডান সাইডের গুলো রাইট। তো পরীক্ষার হলে অপশনে তো এগুলো থাকে না, ডান বাম থাকে না, তখন কি করবেন? এরপর দেখেন, আমরা যখন ইংরেজি কিংবা অন্যান্য বিষয়ের শুদ্ধিকরণগুলো করি, তখন গ্রামাটিকের রুলসগুলো ফলো করে কিন্তু আমরা শুদ্ধ করি বা কারেক্ট করি। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে দেখা যায় আমরা এগুলো শুদ্ধ না করে বরঞ্চ মুখস্থ করার চেষ্টা করি। মুখস্থ না করে যদি আপনি নিয়মগুলো যদি ভালো করে দেখেন, তাহলে অনেক কিছু কিন্তু সহজেই পারবেন। সেজন্য অবশ্যই আপনাদের গ্রামারের যে ক্লাসগুলো রয়েছে সেটা কিন্তু দেখতে ভুলবেন না। আসেন, শুদ্ধিকরণে আমরা কিছু নিয়ম নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে শুদ্ধিকরণ ও প্রমিতকরণ। প্রমিতকরণ আর শুদ্ধিকরণ প্রায় একই রকম ধরা হয়, তবে প্রমিতকরণ মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখা। হ্যাঁ, সেটা আবার কোনো ক্লাসে আলোচনা করব। প্রমিতিকরণ মানেটা কি? আসেন, বাংলা বানানের নিয়ম অনুযায়ী রস্বীকার ব্যবহারের 6টি নিয়ম লেখো। রস্বীকার ব্যবহারের আসেন 6টা নিয়মগুলো কি? 1 নম্বর নিয়ম দেখি আমরা, অতৎসম শব্দ। ভাই, অতৎসম মানে কি? যেটা তৎসম না, সোজা কথা এটাই। অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র। তদ্ভব শব্দ তো মানে বুঝেন, তদ্ভব শব্দের অপর নাম হচ্ছে বাংলা শব্দ। ঠিক আছে, তদ্ভব শব্দের অপর নাম। দেশি শব্দ আর বাংলা শব্দ কিন্তু এক না। দেশি শব্দ হচ্ছে আমাদের বঙ্গ উপখণ্ডে মানে ভূখণ্ডে যেসব উপজাতিরা বাস করত, তাদের কিছু শব্দ এখনো বাংলায় রয়ে গেছে। সাঁওতাল, মুন্ডা, মান্ডারি, এরা কিন্তু আগে এখানে বাস করত। তো তাদের কিছু দুচুনি, কুলা, মুলা, এই ওয়ার্ডগুলো এখনো বাংলা ভাষায় রয়ে গেছে। এই উপজাতিদের যে ভাষাগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে দেশি শব্দ, যেগুলো এখনো বাংলায় রয়েছে। বিদেশি ওয়ার্ড জানেন, মিশ্র। মিশ্র শব্দ কি? যেটা ইংরেজি বাংলা, আরবি ফার্সি, বাংলা ফার্সি, বাংলা সংস্কৃত মিলার। যেমন হেডমাস্টার, ঠিক আছে, ডাক্তার, খানা। ডাক্তার হচ্ছে ইংরেজি শব্দ, খানা হচ্ছে ফার্সি শব্দ, এভাবে। তো দেখেন কি বলছে, অতৎসম শব্দ মানে তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র মানে রস্বীকার ব্যবহার করতে হবে। সোজা কথা এটাই। যেমন দেখেন, বাংলাদেশি, ইরানি, তুর্কি, ইংরেজি, ফার্সি, এরকম অতৎসম শব্দে আমাদেরকে রস্বী ব্যবহার করতে হবে। শুধু রস্বী না, এখানে রস্বীর সাথে রস্য উ হবে। শুধু রস্বী না, রস্যির সাথে রস্য উ হতে পারে। যেমন আমি লিখলাম দূরবীন। দূরবীন একটা বিদেশি শব্দ, এই জন্য কিন্তু আমরা দন্তন্য লিখতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি বলেন আমি অমুক লেখকের দূরবীন উপন্যাসটা পড়েছি, আর ওইখানে যদি উনি দূরবীন বানান যদি দীর্ঘকার দিয়ে রাখে, আপনাকে দীর্ঘই লিখতে হবে। ঠিক আছে, কারণ যিনি নামের ক্ষেত্রে ভুল করে গেছেন তার ভুল আমরা ধরতে পারবো না। আর 2 নম্বর নিয়মটা দেখি আমরা, আলি প্রত্যয়ান্ত। আলি এবং আরেকটা শব্দ আমরা লিখতে পারি, সেটা হচ্ছে অঞ্জলি। আলি, অঞ্জলি। আলি, অঞ্জলি মানে যে কোনো শব্দের শেষে যদি আলি বা অঞ্জলি যদি থাকে, তাহলে রস্বীকার ব্যবহার হবে। যেমন দেখেন, সোনালি, বর্ণালী, মিতালি, খেয়ালি। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে রূপালী, পুবালি, এগুলো তো দীর্ঘিকার দেওয়া। আমরা এখানে যে নিয়মগুলো পড়তেছি এটা হচ্ছে 1995 সালের পরের নিয়মগুলো। আমরা আগে যে নামগুলো আছে সেটা যেভাবে লিখছে ওইভাবেই, কারণ ওগুলা হয়ে যায় প্রপার নাউন। সোনালী ব্যাংক যখন বলতেছেন তখন কিন্তু সেটা প্রপার নাউন। আপনি যখন শুধু সোনালী বলতেছেন তখন কিন্তু সেটা প্রপার নাউন না। এবার অঞ্জলি দিয়ে যদি আমরা বলি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, এগুলো। তারপর দেখি আমরা অব্যয় পদ রূপে কি এর বানান রস্বীকার হবে। এইটা একটু বুঝে নেন, কি বানান রস্বীকার হবে। কি কখন ব্যবহৃত হয়? কি ব্যবহৃত হচ্ছে যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, মানে ইয়েস নো দিয়ে যদি কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় তখন কি শব্দটা ব্যবহার হয়। দেখেন, আপনাকে যদি আমি বলি এই তোমার নাম কি রফিক, আপনি কি বলবেন? ইয়েস অর নো। হ্যাঁ, এখানে কি শব্দটা ব্যবহার করতে পারবেন। আমি যদি বলি তোমার নাম কি, এখানে কিন্তু ইয়েস আর নো দিলে কিন্তু হবে না। তাই কি বলতেছে, কি শব্দটা কি হয়, অব্যয় রূপে যখন ব্যবহৃত হবে তখন আপনাকে অবশ্যই অস্বীকার দিতে হবে। কি বাংলা, কি ইংরেজি, ঠিক আছে, সে উভয় ভাষায় পারদর্শী। বা আমরা এভাবে লিখতে পারি, তুমি কি ভাত খাইছো, আমরা বলি না তোমার নাম কি রফিক, এরকম ভাবে আমরা এক্সাম্পল দিতে পারি। পদাশ্রিত নির্দেশক টি। পদাশ্রিত নির্দেশক মানে হচ্ছে ডিফাইন আর্টিকেল। আর্টিকেল আপনারা পড়ছেন, আর্টিকেলে অবশ্যই টির মধ্যে রস্বীকার হবে। যেমন দেখেন এই যে ছেলেটি, লোকটি, দেখছেন, পদাশ্রিত নির্দেশক মানে হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের মধ্যে টি, একটি, দুইটি, পাঁচটি, ছেলেটি, বইটি, বউটি, এগুলো সব রস্বীকার হবে। তারপর দেখি আমরা সাধারণত সংখ্যাবাচক শব্দের বানানে রস্বীকার হয়। কি বলতেছে, সংখ্যাবাচক শব্দ, ঠিক আছে। যেমন দেখেন 3, 25, কোটি, বিলিয়ন, দেখছেন, সবগুলোর মধ্যে কিন্তু আমরা রস্বীকার দিয়েছি। আবার এখানে কিন্তু এই রুলসটা ফলো করলে চলে। বিলিয়ন, মিলিয়ন কিন্তু ইংরেজি ওয়ার্ড, এই যে অতৎসম ওয়ার্ড কিন্তু, হ্যাঁ, অতৎসম ওয়ার্ড। তারপর দেখি আমরা জাতি, ভাষা, বিষয়, দেশ, এগুলো সম্পর্কে রস্বীকার হয়। আমরা এর আগে আলোচনা করেছিলাম
মানে জাতি ও বিভিন্ন ভাষা ও জাতির পরে কি হয় রস্বীকার হয়, জার্মানি, ফার্সি, আরবি, বাংলাদেশি, ইরানি ইত্যাদি। তবে কোনো শব্দের শেষে যদি ইও প্রত্যয় যোগ হয় তাহলে সেখানে কিন্তু দীর্ঘিকার হয়। তো এই হচ্ছে শুদ্ধিকরণের 6টি বানান। আপনার পরীক্ষায় আসতে পারে বাংলা বানান কিংবা অতৎসম শব্দের 6টি বানান লেখো, তো আপনি তখন এগুলা তুলে দিতে পারেন। তো আজকের আলোচনা এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।